রব্বুল আলামিন যাকাত এটা একটা বিধানকার। যদি কেউ যাকাত না দেয় তার অবস্থাটা কি হবে? আসেন কারণ থেকে একটা শিক্ষা নিই। কারণ হযরত মূসা আলাইহিস সালামের বংশের মানুষ ছিল। ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানুবু বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। এখান থেকে বেশ কয়েকটা আয়াত কারণ সম্পর্কে আলোচনা হয়েছে। কি বলবো, সময় তো শেষ হয়ে যেতেছে। কারণ কি যে বড় বেয়াদব ছিল, কত বড় নিমক হারাম ছিল, আল্লাহর দেওয়া সম্পদের শুকরিয়াও করে নাই, বখিলাতির শেষ পর্যায়ে গিয়েছিল এবং অর্থের কারণে নবীর সাথে শয়তানি দুশমনি বেইজ্জতি করার পায়তারা এই কারণ করেছিল। কারণ কি আল্লাহ সম্পদ দিলে ইন্না কারুন কানা মিন কওমি মূসা, কারুন বদমাইশটা ছিল হলো মূসা আলাইহিস সালামের বংশের মানুষ, গোত্রের মানুষ। ফাবাগা আলাইহিম, এই কারুন ওই বংশের সাথে মূসা আলাইহিস সালামের সাথে বাড়াবাড়ি, অহংকারী, শয়তানি, দুশমনি, বেয়াদবি শুরু করলো। কে কে ভাই কথা বলে? কারুন। ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তো তাকে সম্পদ দিলাম, কত সম্পদ। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা, আমি তাকে এত সম্পদ দিলাম, সে সম্পদগুলি এত এমনভাবে জমা করে রেখেছে, এত সে গুদমজাত করে রেখেছে, এত সে টাকা পয়সা সে ব্যাংক ব্যালেন্স করে রেখেছে যে সেই চাবি, তার এতটা চাবি ছিল। আল্লাহ পাক বলেন ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা, তার সম্পদের অট্টালিকার ওজনটা কি তোমরা শুনে নাও। অট্টালিকার ওজনটা হলো ইন্না মাফাতিহাহু লাতানুবু বিল উসবাতি উলিল কুওয়া, তার চাবি বহন করতে বড় একটা দল, শক্তিশালী একটা দলই লাগতো শুধু কারণের অর্থের চাবি, ওই তালার চাবি বহন করতে। তার কত সম্পদের মালিক কে দিছিলেন ভাই? কে? আল্লাহ। মিনাল ইন্না কারুন ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ, তার জাতি বলে কারুন অত ফালাইও না, অত পাছায় থাবড়াইও না, অত গোরামি শয়তানি করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, অত বাড়াবাড়ি, পাছায় থাবড়াও, অর্থ পাইয়া কাউকে কিছু মনে করো না, না না, এত আনন্দ ফুর্তি করো না। ওয়াবতাগি বিমা আতাকাল্লাহু দারাল আখিরা, অনেক বড় আলোচনা, কিন্তু যতটুকু বলার উদ্দেশ্য 14 নম্বর পৃষ্ঠা 20 নম্বর পারা, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, দিলেন আল্লাহ। কারণ বলে আরে এই সম্পদ তো আমার বিবেক বুদ্ধি এলেমের ক্ষমতার বলে, ব্যবসার কৌশল বুঝি, টাকা পয়সা অর্জনের কৌশল বুঝি, আমার বুদ্ধি বিবেকের ক্ষমতায় সম্পদের মালিক আমি হলাম। নাউজুবিল্লাহ। কারণ বলে ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার ক্ষমতা, আমার বিবেক বুদ্ধির ক্ষমতাই তো সম্পদের মালিক হলাম। এখন কি যাকাত চাও কি জন্য? মূসা আলাইহিস সালামকে বলে কিসের যাকাত, কিসের সদকা, কিসের জন্য? এ তো আমার ক্ষমতায় এসেছে। যাই হোক, বড় কথা, আল্লাহ বলে ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আল্লাহ বলেন কারুন শুনে নাও, বিশ্ববাসীকে আল্লাহ জানায় দিলেন কারুন থেকে নসিহত নাও। কারুন সহ কারুনের সম্পদ, কারুনের সম্পদ চাবি যারা বহন করতো তাদেরকে আমি আল্লাহ মাটির মধ্যে ডোবাইয়া দিলাম, মাটির মধ্যে ফসাইয়া দিলাম। তাহলে কেন দিলেন? কারণ আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, সম্পদের যাকাত দেয় নাই, মূসা আলাইহিস সালামের সাথে বিরোধিতা করেছে, মূসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছে। কারণ মূসা আলাইহিস সালামের বেয়াদবি কেন করলো? যাকাত চাইতে এসেছিল, সম্পদের হিসাব চেয়েছিল, তাই বলে কিসের তোমার সম্পদের হিসাব দিব, কিসের যাকাত দিব? এটা আমার ক্ষমতায় এসেছে, কিসের রব আমাকে দিয়েছে? না না, এটা আমার ক্ষমতার বলে এসেছে। এই জন্য মূসা আলাইহিস সালামের সাথে বহু বাড়াবাড়ি। তো কারণের সম্পদ ছিল হারাম সম্পদ, এটা ধ্বংসের কারণ ছিল। দুনিয়ায় এক শ্রেণীর মানুষ যারা হারাম টাকায় পাহাড় করে ফেলেছে, হারাম টাকায় ব্যাংক ব্যালেন্স ভর্তি করে রেখেছে, যাদের ওই টাকায় চলে, তারা আলেম ওলামা, দিনদার ইমানদার, মসজিদ মাদ্রাসা, জান্নাতে পরকালের যারা জান্নাতে যাওয়ার যোগ্য, এদেরকে তারা কিছুই মনে করে না, এদেরকে তারা কোনোই মোছে বাঁধায় না। এই কারণের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য যাকাত একটা গুরুত্বপূর্ণ একটা বিধান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত লাহু
লাউকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াস যাকাত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি নামাজ এবং যাকাতের মধ্যে ফারাক করবে, নামাজ মানবে যাকাত মানবে না, আমি আবু বকর তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। কত গুরুত্বপূর্ণ একটা বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য এই সম্পদ, টাকা পয়সা, সন্তানাদি সব কার দেওয়া ভাই? এই আমার চাঁদেরও আছে নাজদে মাস, দল হাকিকত মালিকে হর শাইখুল দাস। কিছুদিনের মালিক, প্রকৃতপক্ষে মালিক কে ভাই? আল্লাহ। এই সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ দিলেন, বললেন আমি দিলাম 1,00,000 টাকা, এর মধ্যে 2500 টাকা দিয়ে দাও, এটা আমার কথা। তাহলে দিতে তোমার বাধা কিসে? দিতে কিসে? আসে এখন একটা বিষয় আছে, অনেকে মনে করে এত মাল, এত টাকা পয়সা কিসের হিসেবের দরকার, কাম একটা কিছু দিয়ে দেয়। আসলে এরকম সমাজে কিছু মানুষ। আচ্ছা, কথাটা একটু পরিষ্কার হোক ভাই। নামাজে জুম্মার নামাজ 2 রাকাত ফরজ নামাজ পড়বো, সিজদা কয়টা? কয়টা সিজদা? এখন যদি মনে করে কিসের হিসাব, 4টে সিজদা জানি আমি, হিসাব নিকাশ দরকার নাই, 6টা 8টা 10টা সিজদা দিয়ে দিব, তাহলে কি নামাজ হবে? হিসাব করে সিজদা দিতে হবে। একটা বেশিও সুযোগ নেই, একটা কমেরও সুযোগ নেই। যাকাত ফরজের বিধান, আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করতে হবে। আমার কত টাকা ব্যাংকে আছে, আমার কত টাকা আমার মানুষের কাছে ধার আছে, আমার কত টাকা আমার একটা বিল্ডিং ক্রয় করে রেখেছি, একটা জায়গা ব্যবসার নিয়েতে ক্রয় করে রেখেছি, একটা বিল্ডিং ব্যবসার নিয়েতে ক্রয় করে রেখেছি। এই যে ব্যবসায়িক কত পণ্য আছে সবগুলো পাই টু পাই আপনাকে লিস্ট করতে হবে। এরপরে টানতে হবে কত টাকা আমার আসছে। প্রত্যেক টাকা টানার পরে আপনার শতকরা 2.5 টাকা, 1,25,000 টাকা হিসাব করে দিতে হবে। আপনি ফাঁক দিয়ে দেবেন, আপনার আসছে 5 লক্ষ টাকা জাকাত, আপনি 4 লক্ষ দিলেন, হবে না। আপনার আসছে 5 লক্ষ টাকা, হিসাব না করে ওই যে চিন্তা 5-6টা বেশি দিয়ে দিন, আরো ভালো হবে, টাকা আরো বেশি দেবেন, কাজ হবে না। হিসাব করে আপনাকে দিতে হবে। জাকাত যেমন ফরজ, হিসাব করে দেওয়াটা তেমন ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ আমাদেরকে মেনে আমল করার তৌফিক দান করুক। আমিন।